আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটু পুরাতন কথা নূতন করে বলবো। গত জুমায় যে কথা বলছিলাম তার ধারাবাহিকতা রয়ে গেছে, কিন্তু সেটা আপাতত থাকবে। যদি সময় পাই সেটা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তার আগে দিয়ে আমি কিছু কথা বলবো। আমার জেনারেল শিক্ষিত ভাইরা থাকলে আজকের কথাগুলোর জন্য বেশি কাজ হতো। কবেন যে তাহলে আমরা কি আপনার, কিন্তু আপনারাও শ্রোতা, কিন্তু জেনারেল ভাইরা যখন যখন কথাগুলো ধরতে পারতেন। আমি অনেক আগে দিয়ে একটা কথা বলেছিলাম, বলবার পরে যে আমি জিভ ভাই কামড় খেয়ে এখানে বসেছিলাম, কিছুক্ষণ চুপ ছিলাম। কথাটা বলছিলাম যে সমস্ত লোক দিনদার, আলিম থাকলে মনে হয় তার মনে থাকতো, মনে হয় প্রতিটা লোক দিনদার। এই কথা বলে আমি চুপ ছিলাম খানিকক্ষণ, জিভ ভাই কামড় দিয়ে। তারপরে যে আমি কথাটা বুঝালাম। একটা কথা আছে কি, দেখেন, দিন কাকে বলা হয় সে সম্পর্কে আপনাদের জানতে বাকি নাই। প্রচলিত সমাজ ব্যবস্থাকেই দিন বলে না, কিন্তু এর ভিতরে একটা ব্যাপার আছে। এই প্রচলিত সমাজ ব্যবস্থা চলতে হলে রাজনীতির ছত্রছায়ায় চলে, সরকারি ছত্রছায়ায় চলে। আজকে একটা কথা হচ্ছে কি, আমার বাবাজিরা আসলে বেশি ভালো হতো। আপনাদের কাছে আমি একটা কথা বলবো, কোরআনের আয়াতটা পড়ে নিই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এখানে আলাদ দীনি কুল্লিহি বলা হয়েছে। এখানে দিন বহু বচন ব্যবহার করা হয় নাই, এক বচন ব্যবহার করা হয়েছে। কিন্তু কুল শব্দ ব্যবহার করে যে পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনী ব্যবস্থার উপরে আমি যে দিনী ব্যবস্থা দিয়ে পাঠিয়েছি এটাকে বিজয়ী করবে। তাই দেখা যাচ্ছে যে সবসময় দিন ছিল। কথা বুঝতে পেরেছেন? এই বাংলাদেশের মৌলবীদের দিন না, কিন্তু বাংলাদেশের মৌলবীদের দিনের কথা বললেই তো বলবে যে লোকটা দিনদার, মানে বিশাল আল্লাহওয়ালা, এটা সাত পাশে এরকম ভাববে। কিন্তু বিষয়টা তা নয়। আপনারা তো কথাটা তো বুঝতে পেরেছেন যে দিন কাকে বলা হয়। একটু আগে আপনারাই মাথা ঝাড়া দিলেন, বুঝতে পেরেছেন। তাহলে প্রত্যেকটা যুগেই কি ছিল? দিন ছিল। এখন কথা হচ্ছে যুগ তো 12 বৎসর, তাই ঠিক কি ঠিক না? দেখেন, আমাদের বাংলাদেশের কথাই বলি। এখন আওয়ামী গভর্নমেন্ট রয়েছে, আছে না? আওয়ামী গভর্নমেন্ট আছে, পরপর কয়েকটা রয়েছে সে। তার আগে দিয়ে বিএনপি ছিল, জোট যাকে বলা যেতে পারে। তার আগে দিয়ে জাতীয় পার্টি ছিল, বা তার আগে জিয়াউর রহমান ছিলেন। যেই থাক আর কি, এইভাবে ধারাবাহিকভাবে ছিল না। একেবারে বাংলাদেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত, শেষ পর্যন্ত ওই দিকেই যান। শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন এক সময়, ছিলেন না? আপনার কথা বুঝতে পারছেন না? শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন। ওখান থেকে যদি এমনি আসি ধারাবাহিকভাবে আপনারা বুঝতে পারবেন। তাদের একটা সময় ছিল যে যতদিন কি করেছে, মানে ক্ষমতায় ছিলেন বা শাসন করেছেন, সে সময়ও কিন্তু দিন ছিল। দিন ছিল না? তাই এখনো দিন আছে না? এখনো দিন আছে। অনেক লোকেই সাই দিতে চাবে না, আপনারা খুব সুন্দর করে শোনেন, তারপর বলবো। এখনো দিন আছে, আছে না? এখন কিন্তু একটা কথা বলা হয়েছে, ওয়ালা তাতাফাররাকু ফীহি আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে তোমরা দিন বাস্তবায়ন করো, তার ভিতরে মত পার্থক্যতা করো না। তাহলে দিন যখন আছে এটাই বাস্তবায়ন করলেই তো হয়ে যাবে। বুঝে আসবে না কথা? খুব সুন্দর করে শুনি ভাই। যারা আসবেন আস্তে আস্তে এসে বসে যাবেন, একে অপরের সঙ্গে কথা বলবেন না, চুপচাপ বসে যাবেন। কিন্তু এ সময়টুকু খতিব সাহেবের, আপনারা যদি ব্যবহার করেন তাহলে অনুমতি নিতে হবে, আমি চুপ করে থাকবো। কথা শুনি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আয়াতটা অনেক বড়, অনেক লম্বা। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা, এখান থেকে আন আকিমুদ্দীন বা বেফালের সিগা, তোমরা কি করো? দিন প্রতিষ্ঠিত করো, বাস্তবায়ন করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এর ভিতরে মত পার্থক্যতা করো না। তাই এর দ্বারা বোঝা যাচ্ছে যে যত দিন আছে, সমস্ত যে সময় যে দিন আছে এটাই প্রতিষ্ঠা করবার কথা বলছে। কিন্তু এর কিন্তু সংজ্ঞা দিয়েছি। দিন কয় প্রকার? দুই প্রকারের কথা বলেছি। এক প্রকার বহু হতে পারে।
কমিউনিজম দিন হতে পারে, সোশ্যালিজম দিন হতে পারে, তারপরে নিয়ে আরও অন্য কোনো কিছু হতে পারে, আবার একটা বাদে সব যত দিন আছে সমস্ত দিন এক অংশের ভিতরে। একটা হচ্ছে হক, একটা হচ্ছে বাতিল। তো বাতিলের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু হকের সংখ্যা কিন্তু একটা। হকের সংখ্যা কয়টা? একটা। আপনাদের আগে বুঝিয়ে নিই, আপনারাও আমাকে বুঝান। হকের সংখ্যা একটা, বাতিলের সংখ্যা বহু আছে। কমিউনিজম দিন আছে, তারপরে দিয়ে কি আছে, এই ডেমোক্রেসি দিন আছে, বহু রকমের দিন আছে, আছে না? এখন আমাদের এখানে দিন চলছে কোন দিন? ডেমোক্রেসি চলছে না? না, বাতিলের কথা বলছি না, দিনটা চলছে ডেমোক্রেসি না? সকল ক্ষমতার উৎস জনগণ না? এখন একটা কথা আছে, দেখেন, এই দিন তৈরি করতে গেলে বা এই দিনের পৃষ্ঠপোষকতা করতে গেলে আর এই দিনের সদস্য হতে লাগলে ধর্মের কোনো প্রয়োজন হয় না, ধর্মের একমত হইতে হয় না। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন দিন, আওয়ামী লীগ মুসলমানরা করে না? আওয়ামী লীগ হিন্দুরা করে না? আওয়ামী লীগ খ্রিস্টানরা করে না? আওয়ামী লীগ বৌদ্ধরা করে না? আচ্ছা বিএনপিরা মুসলমান করে না? বিএনপিরা হিন্দুরা করে না? তারপরে দিয়ে বৌদ্ধরা করে না? খ্রিস্টানরা করে। আচ্ছা, এই চারটে ধর্মের কথা বললাম, চারটে ইজম। তাহলে ইজমের ব্যাপারে এরা কিন্তু পৃথক। খ্রিস্ট ইজম বৌদ্ধ ইজমের পৃথক, ইসলামী ইজম বৌদ্ধ ইজমের পৃথক। বুঝতে পারেননি? যেমন নাকি হিন্দুইজম, তারা তো নামাজ পড়ে না, পূজা করে, বাংলাতে বলা হয়, কিন্তু পূজার ধরন আলাদা। আমাদের যে নামাজের কথা বলি, ফার্সি শব্দ সালাত আদায় করা, ফাস্টিং যেটা বলা হয় রোজা, এটা কিন্তু ভিন্ন। তাহলে দেখা যাচ্ছে ধর্মের একমত হওয়া লাগবে না। ধর্মের পার্থক্য থাকলেও দিনের ব্যাপারে একমত হলেই, মানে প্রচলিত সমাজ ব্যবস্থার ব্যাপারে একমত হলেই তারা কিন্তু ওই দলের অন্তর্ভুক্ত। কথাটা বুঝেন না? এবার সুন্দরভাবে বুঝেছেন? আপনি বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? তাহলে দেখা যাচ্ছে যে একজন খ্রিস্টান, তার খ্রিস্টান ধর্মে সে ইবাদত বন্দিগি করে, তার ধর্ম খ্রিস্ট ধর্ম। একজন হিন্দু, তার ধর্ম সনাতন বলে, ওরা সনাতন বোঝে তো, সনাতন তো ইসলাম ছাড়া সনাতন ধর্ম নাই। কিন্তু ওরা বলে আমাদের সনাতন ধর্ম, কিন্তু আমাদের বাঙালিরা তো রায় দিয়ে দিয়েছেন ওদের সনাতন ধর্ম। যদি এই শব্দের অর্থ বুঝতো, যেন সেক্ষেত্রে তো ইয়ে করবে না, বাধা দেবে না। সনাতন একমাত্র শাশ্বত থেকে সনাতন, তাই সনাতন ধর্মের কথা তারা বলে। তাহলে তারা কিন্তু বৌদ্ধ ধর্মের অবলম্বী না। বৌদ্ধরা বুদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট জানেন তো বুদ্ধরা। আর মুসলিমরা তো আপনারা জানেন, যেটাকে ধর্ম বলা হয় নামাজ, রোজা, হজ, যাকাত, এটাকেই তারা নিয়ে নাড়াচাড়া করে। কিন্তু ইসলাম যে জীবন ব্যবস্থা, দিন যে একটা জীবন ব্যবস্থা, এটা নিয়ে মুশকিল। এখন দিনের ব্যাপারে তাদের কোনো মত পার্থক্যতা নেই, এই কথাটাই আমি বলেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা দিনের ব্যাপারে কি নাই? কোন দিন? সেটা প্রচলিত সমাজ ব্যবস্থায় যে দিনটা চলছে, এই দিনের ব্যাপারে। এখানে কিন্তু মুসলমানরাও আছে, খ্রিস্টানরাও আছে, বৌদ্ধরা আছে, আছে না? তাহলে হিন্দুরাও আছে। প্রত্যেক দলে এরকম আছে কি নেই? আপনি মনে করছেন বিএনপি হিন্দু নেই মনে করেন? প্রচুর হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বাংলাদেশের অধিবাসী সব ভাগে ভাগে আছে। কিন্তু এখানে ধর্মের কোনো কি নাই, প্রয়োজন নাই, বা ধর্ম নিয়ে দিনের কোনো ব্যাপার নাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ইসলামী যে দিনটা, এইটাই কিন্তু এমন একটা দিন যে দিনে ধর্মীয় ব্যাপারে যে ধরনের কাজ কারবার করতে দিয়েছে, প্রত্যেকেই কিন্তু ওই ধরনের কাজ কারবার করতে হয়। বুঝতে পারেন? জি হ্যাঁ, জি হ্যাঁ। সমাজ ব্যবস্থাটা যে কায়দার, ধর্মীয় নীতিমালাও ঠিক সেই কায়দার। কথা বুঝতে পেরেছেন? এখন এখানে যদি সমাজ ব্যবস্থা যে কায়দার, ইসলামী সমাজ ব্যবস্থাটা যে কায়দার, যে দিনটা, তার ভিতরে যে ধর্মীয় ব্যবস্থাটা যদি ওই কায়দার না হয়, তারা কিন্তু জিম্মি কর দিতে হবে নিরাপত্তার জন্য। কারণ ইসলামী মুসলিম দেশে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা সাহাবীদের জামানায় যখন নাকি ইসলামী স্টেট ছিল, তখন জিম্মি ছিল না? আপনারা ইতিহাস জানেন না, জেনারেল শিক্ষা। এই জন্যই আমি জেনারেল শিক্ষকদের খুঁজছিলাম, ইসলামী ইতিহাস যারা পড়েছেন। তখন কিন্তু জিম্মি ছিল, তারা কিন্তু ট্যাক্স দিত। কথা বুঝতে, বসবাস করতে হলে কি দিত? তো ট্যাক্স দিত। সরকার তাদের নিরাপত্তা দিত। সরকার তাদের কি দিত? জান, মাল, ইজ্জত, আবরু, এই সমস্ত নিরাপত্তা দিত।
এই জন্যই বাধ্যতামূলক তাদের ট্যাক্স দিতে হলো। খালেদ বিন ওয়ালিদ অনেক জায়গায় ট্যাক্স ফিরিয়ে দিয়ে এসছেন যে আমরা এখানে থাকতে পারছি না, আমরা এখানে কি করছি না, থাকতে পারছি না, তোমাদের জানমালের ইজ্জত দিতে পারবো না, নিরাপত্তা দিতে পারবে না, তোমরা যে যা ট্যাক্স দিলে এটা নিয়ে চলে যাও। দেখেছেন খালেদ বিন ওয়ালিদ তার জীবনে একবার এরকম করেছেন, ইতিহাস দেখবেন আপনারা। আচ্ছা যান, আর যারা ইসলামী যে দিন আল্লাহর দেওয়া, যে দিনটা আল্লাহ রসুল নিয়ে এসছেন, এই দিনটা যখন নাকি বিজয় হচ্ছে, আর এই দিনের ভিতরে যারা একগ্র চিত্তে ঢুকে পড়বে, এই দিনে যে প্রিয় যে ধর্মনীতিটা সাবমিট করেছে বা অনুমতি দিয়েছে, ওটার সঙ্গে যে ব্যক্তি নাকি ওতপ্রেতভাবে মিলেমিশে যাবে, তখন তার আর কি দেওয়া যাবে না, ট্যাক্স দেওয়া লাগবে না, তখন এর সদস্য হয়ে যাবে। তাই ধর্মীয় ব্যাপারে একজন হিন্দু ইসলামিক স্টেটে আছে, কিন্তু সে কি দেয়, ট্যাক্স দেয়। কথা বুঝতে পেরেছেন? অথচ সে তার নিজস্ব ধর্ম পালন করে। যখনই ওই ধর্ম ছেড়ে দিয়ে যখন ইসলামী ধর্মের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বার পরে দিয়ে সে যখন ধর্মীয় ব্যাপারটা ইসলামের এটা ভিত্তি, তিনটে না মনে আছে? কয়টা? চারটে না? আমার বলা বলে চারটে। এখন ধর্মনীতির ব্যাপারে যখন নাকি তারা ধর্মকে পরিত্যাগ করে, নিজেদের ধর্ম পরিত্যাগ করে কলেমা পড়ে যখন নাকি ইসলামী ধর্মনীতির ভিতরে আসবে, তখন সবাই কি হয়ে যাবে, একসঙ্গে ভাই ভাই হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ভাই ভাই হয়ে যাবে। তখন একে অপরের কি হবে, বন্ধু হবে, ভাই হবে, বিয়ে শাদী হবে, সব কিছু হবে। হবে না? তাই আমি বলেছিলাম ঘোড়ার কাছে যাই, ওই মসজিদের কথা বলতে যাই, এই মসজিদেও একদিন বলেছি মনে হয় সম্ভব, গরুর কাছে যায়, গাধার কাছে যায় কি যায় না? তাহলে মানুষের কাছে যাবে, ঠিক কি ঠিক না? তাহলে আমার ছেলে সুধীর কর্মকারের মেয়ের সঙ্গে কেন বিয়ে হচ্ছে না? এই আপনাদের মনে নাই? ওই মসজিদই বলেছি কি এই মসজিদই বলেছি? আমি ওই মসজিদেই বলেছি, মনে হয় 2 দিন কি 3 দিন বলেছি এই কথাটা, বহুত পূর্বের কথা। এটা তো স্বাভাবিক। ছাগলের কাছে যায়, ঘোড়ার কাছে যায়, গরুর কাছে যায় কি যায় না? তাহলে আমার পাশে সুধীর কর্মকার বসবাস করে, আমি তার পাশে বসবাস করি, আমি জাতীয়তাবাদ কায়েম করেছি। জাতীয়তাবাদ কায়েম করেছি না? আমাদের দেশ জাতীয়তাবাদ না? এটা মানেন না জাতীয়তাবাদ? যে কিসের উপরে? বর্ণ, ভৌগোলিক রেখা, ভাষা, কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে আমরা জাতীয়তাবাদ কায়েম করেছি না? সেই জন্য এখন তো আর মুসলিম জাতি নেই, এখন মুসলিম সম্প্রদায়। মুসলিম কি হয়েছে? পুরাতন কথা বললে মাথায় আসলে তখন মাথা ঝাঁকান, কিন্তু ভাবেন না তো কোনো সময়। ইসলাম কেন জাতীয়তাবাদ চাইনি? ইসলাম তো জাতীয়তাবাদ অ্যাকসেপ্ট করে না। তা কি আপনাকে জানেন? সমস্ত সব আপনারা তো টুপি মাথায় দিয়ে সব মৌলবী মুসল্লি, কোনো সময় এ নিয়ে কি মাথায় আপনাদের কি ঢুকেছে যে আজকে আমরা যে বাংলাদেশে জাতীয়তাবাদ কায়েম করলাম, জাতীয়তাবাদ কত বড় গর্হিতবাদ মতবাদটা কি আপনারা জানেন? আপনারা আমরা যে মুসলমান আছি কিনা আমারই তো বিশ্বাস হয় না। আমরা কিনা আদমশুমারি বোঝেন? আদমশুমারি জেনারেল শিক্ষিতরা বুঝবে, কিন্তু শব্দটা কিন্তু বাংলা নয়, ইংরেজিও নয়। আদমশুমারি কিন্তু সোমারি এই শব্দটা কিন্তু ফার্সি। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফার্সি শব্দ। আর আদম তো জানেন, আদম কিটা? আদম আমরা না? আদম হচ্ছে জনগণ। আর সোমারি দান গেন্না সোমারাদ মানে গণনা করা। ওই যে আদমশুমারি কয় না, যে আমাদের আদমশুমারি, এই জেনারেল শিক্ষিতরা মাথা ঝাঁকাচ্ছে এবার। আদমশুমারি এর শুমারি এটা ফার্সি শব্দ, কিন্তু আদমশুমারি। জি হ্যাঁ, আমরা কিন্তু আদমশুমারিতে মুসলিম। যে এখানে মুসলিম জনসংখ্যা কি পরিমাণ, হিন্দু জনসংখ্যা কি পরিমাণ সম্প্রদায় হিসাবে, কিন্তু মোট জাতীয়তাবাদে কিন্তু আমরা সবাই বাঙালি। আমরা মোট জাতীয়তাবাদে সবাই বাঙালি না? আর দিনের ব্যাপারে আমরা কি ধর্মনিরপেক্ষতা। কেন ধর্মনিরপেক্ষতা? কারণ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই কিন্তু এই প্রচলিত সমাজ ব্যবস্থায় রয়েছে। কথা বুঝতে পারেননি? এবার তাই প্রচলিত যে সমাজ ব্যবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই রয়েছে। তাই ধর্মের ভিতরে কোনো বিভেদ নেই, পার্থক্য নেই। বিভিন্ন ধর্মের লোক একই দিনই ব্যবস্থায় থাকতে পারছে। এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয়। এবার বুঝে এসছে আপনাদের? ধর্ম যদি নিরপেক্ষতা হয়,
আর ধর্ম যদি রাজনীতির সঙ্গে যদি অঙ্গাঙ্গিকভাবে যদি জড়িত থাকে, তখন আর ধর্ম নিরপেক্ষতা থাকে না। কথা বুঝতে পেরেছেন? তখন কিন্তু জাতীয়তাবাদ হবে না। কেন জাতীয়তাবাদ হবে না? তার মানে হিন্দু যে একটা জাতি, তারা বলছে যে আমরা হিন্দু জাতি বা হিন্দু সম্প্রদায়, সে যখন নাকি রাম নাম না ছেড়ে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না বলবেন, ততক্ষণ পর্যন্ত মুসলিমের ভাই হবে না। নাকি আপনার প্রতিবেশী হিন্দু এখন ভাই হয়ে গেছে জাতীয়বাদ কায়েম করে? ভাই বানিয়ে ফেলেছেন? মেয়ে ছেলেমেয়ের কি বিয়ে শাদী হচ্ছে? কিন্তু টেলিভিশনে দেখলেই তো একটা বিশাল আকারে, এখন তো আবার ভারতের চ্যানেল মনে হয়েছে বাদ দিয়েছে, মনে হয় সম্ভব, কয়েকটা দিয়েছে, কিন্তু আবার দিয়েছে। ও, তা তো আমি জানি না। আবার তা দিয়ে এসে গেছে শিশুদের। এই যে ব্যাপার হচ্ছে কি, আপনারা হয়তো সেই নাটকগুলো দেখেছেন কিনা, বর হচ্ছে মুসলিম, কন্যা হচ্ছে কি, তাহলে মুসলিম আর হিন্দু বিয়াই হয়ে গেছে না? স্বামী স্ত্রী তো হলোই, বিয়াই হয়ে গেছে না? কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার নিজস্ব রিলিজনের পরে আছে। কি ইদ্রিস ভাই কথা বলছেন না যে একটু মাথা ঝাঁকালে একটু বলতে ভালো হয়, একটু মনে হচ্ছে যেন নূতন নূতন কথা বলছে। এটা নূতন নয়, সবই পুরাতন কথা। আজকে বললাম না একটু পুরাতন কথা বলবো। পুরাতন কথা বুঝতে যদি এত দেরি হয় তাই তো মুশকিল। তাহলে আজকে আমরা ধর্মনিরপেক্ষতা কায়েম করেছি। ধর্মনিরপেক্ষতা কায়েম না করলে তো আমাদের তো গতি নাই। কেন গতি নাই? কারণ আমরা যে দিনটা আমাদের যে চলছে প্রত্যেকটা সরকারের আমলে, তাই ইরশাদের সরকারের আমলে হোক, জিয়াউর রহমান সাহেবের হোক, আওয়ামী লীগ গভর্নমেন্টের জমানায় হোক, ফখরুদ্দিনের জমানায় হোক, ফখরুদ্দিন তো সরকার ছিল, কেয়ারটেকার ছিল না কি ছিল, আচ্ছা যায়। তারপরে তার আগে দিয়ে আর একটা সাত্তার সাহেবের জমানায় হোক, তার শেখ সাহেবের জমানায় হোক, অনেক জমানা দেখলাম না, অনেক সরকারের জমানা আমরা তো দেখলাম। জমানা বলতে এখানে সময় কাল দেখলাম না, কার অল্প বেশি এরকম দেখলাম কি দেখলাম না, বেশ কিছু দেখেছি। তাহলে প্রত্যেকটা জমানায় দিন ছিল বা এখনো আছে, কিন্তু এ সমস্ত দিনের ভিতরে ধর্মের পার্থক্যতা হলেও অসুবিধা নাই, কিন্তু দিনের ব্যাপারে একমত হইতে হবে, ইচ্ছাই অনিচ্ছাই। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, একটা কথা আছে, প্রত্যেকটা মানুষ রাষ্ট্র আইনে ধৃত, মানে রাষ্ট্রের দেওয়া নীতিমালার মাধ্যমে সে ধরা খাওয়া। একেবারে ভিতরগত না হলেও বাহিরের দিকটা তার ধরা খাওয়া। আপনি কি বিরোধিতা করতে পারবেন? সুদভিত্তিক অর্থনীতির কি বিরোধিতা আপনি করতে পারবেন? আপনার কি কেউ মেনে নেবে? কখনোই মেনে নেবে না। আপনি সকল ক্ষমতার উৎস, বাংলার সকল ক্ষমতার উৎস জনগণ, এই যে বিপক্ষতা করতে পারবেন? হয়তো করতে পারবেন কোন সময়, কার্যকারিতা না। এমনি হয়তো আপনি সংগঠন তৈরি করতে পারেন এবং বোঝাতে পারেন মানুষকে। একদিনকে যদি সংগঠন তৈরি করে আপনি যদি লোক সংখ্যা অনেক বেশি করতে পারেন, লোক সংখ্যার বিস্ফোরণের উপরে নির্ভর করে এই দিন চলে যাওয়া আর একটা দিন প্রতিষ্ঠিত হওয়া। কথাটা এবার বুঝতে পারছি? এই বলবো রাজনীতি হয়ে গেল বিশাল আকারে। এই দিন প্রতিষ্ঠিত হয়েছে তো জনগণের রায়ের উপরে নাকি? আর এর পেছনে সত্যিই জনগণ আছে না? জনগণ আছে না? তাই সত্যি যখন জনগণ আছে, তাহলে এই দিনটা কিন্তু একেবারে এই কসুরি ফেলার মতো না। অনেক সময় দেখেন না, ছোট্ট ছোট্ট কুচি শিয়ালা হয় না নর্দমায় বা বদ্ধ পুকুরে, সেটা তুলে নিয়ে যে ছোট ছোট আবার গ্লাস কাপের বাচ্চাদের খাওয়ায়, দেখেননি আপনারা? দেখেছেন তো? তাই এই কসুরি ফানা ও আবার এরকম করে ঠেললে একদিকে চলে যায় কি যায় না, বা ঢিল ফেললে ফাঁকা হয়ে যায়। কিন্তু এই যে যিনি ব্যবস্থাটা চলছে, এটা কি কসুরি পানার মতো? এর পেছনে শক্ত মজবুত হাত আছে না? শুধু এই আওয়ামী গভর্নমেন্ট না, এখন যদি অন্য গভর্নমেন্টও আসবে তবুও কিন্তু ঘাত থাকবে বিশাল আকারে। তা যদি না হবে, আওয়ামী লীগের আগে দিয়ে অনেক সরকার গেছে না, এরশাদ গেছে, জিয়াউর রহমান গেছে, খালেদা গেছে কি গেছে না? তাই দিনী ব্যবস্থাটা তো এটাই ছিল। দিনী ব্যবস্থা এটাই ছিল না? দিনী ব্যবস্থা তো এটাই ছিল। তাহলে আজকে দেখি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস বায়্যিনাতুম মিনাল হুদা। তাহলে কোরআন তো মানুষের জন্য নাকি? কোরআন তার জন্য, মানুষের জন্য। এখন একটা কথা আছে কি, তার আগে এই কথা বলবার আগে আরেকটা কথা বলি। এর ভিতরে ধর্মের ব্যাপারে আমি 4 দলের কথা বলেছি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বলেছি না? কিন্তু এরা যে ধর্ম পালন করে,
এই ধর্ম যে পালন করে এটা কিন্তু রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই বলে এই ধর্মের কমেন যে আমরা মুসলমান রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। তাহলে আপনি মুসলমান রাজনীতির সঙ্গে যদি আপনার ধর্ম সম্পর্ক থাকে তাহলে তো আপনি সুদভিত্তিক অর্থনীতিতে আপনি বিশ্বাসী হবেন কেন? কি হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? সুদভিত্তিক অর্থনীতিতে আপনি বিশ্বাসী হবেন কেন? ইচ্ছায় অনিচ্ছায় সুদভিত্তিক অর্থনীতি আপনার মেনে নিতে হচ্ছে না? তাহলে ধর্মকে আপনার রাজনীতির সঙ্গে আপনার রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক থাকছে? তাহলে আপনারটা থাকছে না, হিন্দুদের কি থাকছে? আচ্ছা বৌদ্ধদের কি থাকছে? আচ্ছা খ্রিস্টানদের কি থাকছে? থাকছে না, কিন্তু তারা নিশ্চুপ থাকছে। আর কিন্তু মুসলমানদের ভিতরে কিছু কিছু লোক আছে তারা কিন্তু নিশ্চুপ থাকতে পারছে না, একটু বিরোধিতা করছে। কেন বিরোধিতা করছে তা জানেন? মুসলমানদের যে কিতাবখানা আছে এটাকে কিন্তু আমি বলেছি অনেক মুসলিম, অন্তত 50% মুসলমান এটাকে কিন্তু ধর্মীয় কিতাব বলে, তারও বেশি, তাই না? গুটি কয়েক লোক, গুটি কয়েক লোক এটাকে বলে কি গাইড বুক, জীবন ব্যবস্থা এটা বলে। আর সবাই কিন্তু কি বলে? মুসলমানদের কথা বলছি। আর আদারওয়াইজ তো খ্রিস্টান, তারপর বৌদ্ধ, হিন্দু, তারা তো কোরআনকে তো ধর্মীয় কিতাব বলবেই, যে মুসলমানদের ধর্মগ্রন্থ। একথা আমি একদিন বলিস না এখানে, আপনাদের মনে নেই মনে হয়, ক্যাসেট খুললে আপনাদের আবার আসবে। এই কথাগুলো আবার তুলতে হচ্ছে। এটাকে কি বলা হয়েছে? ধর্মীয় কিতাব বলা হয়েছে না? কিন্তু গুটু কয়েক লোক যারা নাকি কোরআনকে অধ্যয়ন করে বুঝে সুঝে, তারা কিন্তু দেখেছেন যে এটা তো জীবন ব্যবস্থা, এটা তো জীবন ব্যবস্থা। এই যে কোরআন, এটা তো মানুষের জীবন ব্যবস্থার জন্য এই 500টি আয়াত। ওই তাদের মনের ভিতরে একটু খসখস করে। কেন খসখস করে? যে ধর্মীয় ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত সামাজিক ব্যবস্থার সঙ্গে অ্যাডজাস্ট না হয়ে, যে সামাজিক ব্যবস্থাটা আল্লাহ তাআলা দিয়েছেন, কথাটা বুঝেন, কিন্তু ধর্মীয় ব্যবস্থাটা সামাজিক ব্যবস্থার সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এই ধর্মটা কার্যকরী নয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সেই সামাজিক ব্যবস্থাটা কোন সামাজিক ব্যবস্থা হবে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই দ্বীনি ব্যবস্থাটা সত্য দ্বীনি ব্যবস্থাটা হতে হবে। কথা বুঝে আসছে তো? ক্লাস বাই ক্লাস এগোবো তো, ধাপে ধাপে এগোবো তো ভাই। যারা আসবেন তারা একেবারে শর্ট এসে বসে যাবেন, বুঝতে পারছেন তো? তাহলে দেখা যাচ্ছে, দেখেন, প্রচলিত সমাজ ব্যবস্থার সঙ্গে যদি আপনার ধর্মীয় ব্যবস্থাটা যদি অ্যাডজাস্ট না হয়, ও ধর্মটা অকার্যকর। অকার্যকর মানে যে সেই ধর্ম পালন করে যা আশা করছে, একজন ব্যক্তি ধর্ম পালন করছে তো স্বর্গে যাওয়ার জন্য। কি হিন্দুরা ধর্ম পালন করে কিসে যাওয়ার জন্য? স্বর্গে যাওয়ার জন্য। বুদ্ধরা, খ্রিস্টানরা, কিন্তু মুসলমানরা কিন্তু ধর্ম পালন করে স্বর্গে যাওয়ার জন্য নেই, এহকালও সুন্দরভাবে থাকবার জন্য। এইটা পার্থক্য। কিন্তু আমার ভাই, আমি বললাম যে 50%, বললে তার থেকেও বেশি। তাহলে 85-র উপরে মুসলমানরা এটাকে যখন নাকি ধর্মীয় কিতাব বলে, তাহলে এরাও কিন্তু ধর্ম পালন করে স্বর্গে যাওয়ার জন্য। কথা কি বুঝে এসছেন? তাই এরাও কি করে? ধর্ম পালন করে স্বর্গে যাওয়ার জন্য। তাই এদেরকে আমি এদের ভিতর থেকে 65% দিলাম, আর ওদের 70%ই দিলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের 70%ই তারা ধর্ম পালন করে কি করবার জন্য? স্বর্গে যাওয়ার জন্য। আর এদের 65টা দিলাম, তাহলে 35 ভাগ থাকছে, ছোট্ট করে 35 ভাগ থাকছে। তারাই একটু বলে যে না, এটা সমাজ ব্যবস্থার একটা কিতাব, এটা সামাজিক কিতাব। ওদের তিনটের কথা একটু বলি। ওদের যে ধর্মীয় কিতাব আছে তার ভিতরে কিন্তু সমাজের কোনো কথা কিন্তু তাতে নাই, অর্থনীতি নাই, বুঝছেন, যাকে বলে ইকোনমিক্যাল, এগুলো নাই, তার সোশ্যাল নাই, সামাজিক ব্যবস্থা নাই। ওরা মনে করে যে সামাজিক ব্যবস্থা যেটাই চলছে এটাই সমাজ ব্যবস্থা, এটাই সমাজ ব্যবস্থা। কিন্তু এই যে 35% শতকরা মুসলিমের ভিতরে, তাহলে ওরা হচ্ছে 100, তিনটে 100, তারপরে একটাই 65, তাহলে 365। এখন গড়ের অঙ্ক কষলি, লোক সমাজে গড়ের অঙ্ক কষলি, তখন পার্সেন্টেজ বেরিয়ে যাবে না। আমি 365 দিয়ে দিলাম, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 365 জনে এই কথা বলছে, 400 জনের ভিতরে 365 জনে এই কথা বলছে যে না, এগুলো হচ্ছে ধর্মের ব্যাপার নয়, এটা রাজনীতি, যে সমাজটা চলছে এটাই সর্বস্বা। তাহলে এবার পারবে কিটা? কোনদিন 35 জনে পারবে না, 65 জন, 365 জনে পারবে। এই জন্যই কিন্তু ধর্ম নিরপেক্ষতা জেগে রয়েছে। যে কে বসে আছে, যে কে বসে আছে, জেগে না, যে কে বসে আছে, তার মানে ঘাড়ের উপরে চেপে বসে আছে। এটাকে কিন্তু কচুরিফানা মনে করবেন না, কিন্তু এটাকে কিন্তু আপনারা সহজ মনে করবেন না।
আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কতদিন যে আপনাদের সামনে কথা বলবো বলতে পারি না, কারণ আমি নিজেই বুঝতে পারছি এখন, এই গত কয়েকদিন আগে দিয়েও অনুধাবন করেছি যে হয়তো বেশি দিন আপনাদের সামনে কথা বলবো না। আমি আল্লাহ জানেন কতদিন দেখেছেন যে এত দুর্বল হয়ে গেছি আমি। আস্তে আস্তে একটু আজকে গত জুমার থেকে একটু সবল লাগছে তার কথার ভাবে। আমি গত জুমাতেই বলতাম, কিন্তু আমি দেখলাম যে আমি বলতে পারবো না, আমার পড়ে যাবে বারবার, আর এই কথা বলতে লাগে সময় সময় একটু উত্তেজনাও আসছে না কথার ভিতরে। আচ্ছা যাক, তাহলে আজকে দেখি আপনি মাত্র 35 ভাগ আর 365 ভাগ রয়েছে ওই পক্ষে, যে প্রচলিত সমাজ ব্যবস্থা তাদের সমাজের জন্য এনাফ, আর ধর্মটা তাদের স্বর্গে যাওয়ার জন্য এনাফ। কিন্তু এই 35 জন কেন মরিয়া হয়ে চেষ্টা করছে? তারা বুঝতে পেরেছে যে প্রচলিত সমাজ ব্যবস্থা যদি আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা অনুযায়ী যদি না হয়, আর এটাকে বাদ দিয়ে আমি যদি এই প্রচলিত সমাজ ব্যবস্থায় মেনে নিই আর যদি ধর্মীয় কিছু করি, তাহলে আমার ধর্ম বৃথা। তাহলে লেখা রয়েছে না, সলাতু মিফতাহুল জান্নাহ। আপনারা এই আরবিটা বেশি ভালো জানেন, যে নামাজ বেহেশতের চাবিকাঠি। প্রত্যেক গাড়ি ঘোড়ায় অনেক জায়গায় আছে না ভাই, লেখা আছে কি নেই? মানে আরবিটা হবে আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ মিফতা মানে খোলার যন্ত্র। তাহলে চাবি, ফাতহুন মানে খোলা, যাকে ওপেনিং বলা যেতে পারে। ফাতহুন মানে খোলা, আর মিফতা মানে খোলার যন্ত্র, তার মানে চাবি, যাকে ইংরেজিতে কে বলে, কে না চাবি, আচ্ছা, কে অফ দ্য প্যারাডাইস। আচ্ছা যাক, ও সমস্ত থাক। তাহলে এই কথা বলে দিয়েছে পীর সাহেবরা, বলেছেন মৌলবীরা বলে দিয়েছেন, বা আল্লাহওয়ালা লোকেরা বলে দিয়েছেন, তাদেরকে দিনদার বলা হয়। তাদেরকে দিনদার বলা হয় না? প্রতিটা লোকই তো দিনদার। একটু আগে বলেছি না, তাই বলে আমি জিহ্বায় কামড় খাইলাম সেদিনকে। আপনারা কেউ কেউ এখানে উপস্থিত ছিলেন কিনা মনে আছে কিনা আপনাদের, একটা দারুণ একটা কথা বলে দিয়েছেন। আমি তো এখনো পর্যন্ত আমার বুকের ভিতরে কাঁপে ওই কথাটা। যেদিনকে আমি বলেছিলাম, আল্লাহ রহমতে বহু চেষ্টা করেছিলাম বোঝাবার জন্য, তখনই বুঝতে পারি। আচ্ছা যাক, তাহলে আজকে আপনারা যে নির্দ্বিধায় জিকির আসকার, তাহাজ্জুদ, সালাত, রোজা, তারপরে যে আদার রয়েছে অন্যান্য সব কিছুতে আপনারা নিমগ্ন রয়েছেন, কোনো সময় প্রচলিত সমাজ ব্যবস্থা সম্পর্কে আপনারা কোনো সময় চিন্তা ভাবনা করছেন না। আর উপরন্ত বলছেন যে সলাৎ জান্নাতের, তাহলে সলাৎ যদি আদায় করি জান্নাতে চাবিকাঠি পেয়ে গেলি, ওই ল্যাট্রিনই যাবো, তা ল্যাট্রিনই তালা ঝোলানো রয়েছে। তার মানে এখন যদি খাদেম মসজিদের, তারকে জিজ্ঞাসা করছে ভাই ল্যাট্রিনই যাবো, তাছে চাবিটা নিয়ে যান, তার মানেই তো অনুমতি। উনি বলেন নাই যে যাও, উনি বলেন নাই যে যাও, বলেছেন কি? এখন যদি জান্নাতের চাবি যদি প্রত্যেকের হাতেই দিয়ে দেয়, তাই তো আল্লাহর আর বলা লাগবে না যে তুমি যাও। তার মানে এখানেই বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি খাদেমের কাছে বলেছেন যে ভাই ল্যাট্রিনই যাবো, তাছে চাবিটা নিয়ে যান, ওনার কি বলা লাগছে যে আপনি যান? এর দ্বারাই বুঝতেন না আপনি যে হ্যাঁ অনুমতি দিয়ে দিয়েছেন। তাহলে এখন চাবি পাওয়া মানে জান্নাতের অনুমতি। তাহলে তারা বলে দিয়েছে তুমি সালাত আদায় করো, জান্নাতের অনুমতি একেবারে অটোমেটিকলি, জান্নাতের অনুমতি অটোমেটিকলি। এই জন্যই তারা কিন্তু আর বলা যাচ্ছে না, বলছে না যে তুমি জান্নাতে যাইতে পারো, তোমার চাবি দিয়ে দেওয়া হবে। তার মানে জান্নাতে তোমার জন্য একেবারে ওপেনিং থাকবে, তুমি যেই খুলে ঢুকে পড়বা তোমার রুমে। এই কথাই বোঝাতে চাচ্ছে, কত ক্রিটিক্যাল কথা একটা। এইবার আসি কথাতে, আপনার প্রচলিত সমাজ ব্যবস্থায় সুদভিত্তিক অর্থনীতি, এটা আপনারা অবিশ্বাস করবেন? সুদভিত্তিক অর্থনীতি না, মানবরচিত আইন। সুদভিত্তিক অর্থনীতি, আইনের উৎস কে? প্রচলিত সমাজ ব্যবস্থার কথা বলছি, এই দিনই ব্যবস্থায়। আপনারা বলেন মসজিদ কি অপবিত্র হবে যদি আমরা বলি যে প্রচলিত সমাজ ব্যবস্থায় জনগণই হচ্ছে আইনের উৎস? এই মসজিদে আর নামাজ পড়া যাবে না, না ধুয়ে ফেলতে হবে? না ইসরায়েল বলবো যে 2 বালতি পানি মারো? বলবো আমি? আপনারা বুঝতে পেরেছেন? এ কথা বললে তো মসজিদ নাপাক হবে না। হয়তো আপনারা বলবেন যে নামাজের কথা না বলি এসব কথা বলছে কেন, যে মসজিদ নামাজই পড়া যাবে না। আপনি প্রথমত নামাজ হচ্ছে কিনা এইটা সম্পর্কে আগে দেখেন, নামাজ আপনার উপরে ফরজ হয়েছে কিনা এইটা আগে দেখেন। কথা বুঝতে পেরেছেন? যে আপনি ম্যাচুইট কি আনম্যাচুইট এইটা আগে বোঝেন, যে আপনি যে আজকে বাসর করবেন তা আপনার ম্যাচুইট হওয়া লাগবে না। তাহলে যে আপনার সলাত আপনার উপরে ফরজ হয়েছে কিনা, না আপনি টুপি, ভাই বসেন, টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, একটা লম্বা জামা গায়ে দিয়ে হাজি সাহেব সেজে আপনারা এখানে আসছেন,
এসে মনে করছেন যে আমি একেবারে নামাজ সলাত আদায় করে না জানি ডিজিটাল সিটিতে আমি চলে যাচ্ছি, না জানি কত বড় এক চাবি পেয়ে যাব। কিন্তু বিষয়টা তা নয়। আপনার প্রচলিত সমাজ ব্যবস্থায় সুদভিত্তিক অর্থনীতি, কারণ আপনি অর্থ বাদ দিয়ে আসতে পারেন নাই এখানে। কাজে না হুজুর আজকে টাকা আনিনি, বলবেন যে হুজুর আজকে টাকা আনিনি, আপনি যে বলছেন যে অর্থ বাদ দিয়ে আসতে পারিনি। আচ্ছা আপনার টুপিটা, যে গেটা টুপি নাই নিলাম, টুপি থুলে নিলাম। আচ্ছা জামা, লুঙ্গিটা অন্তত সতর দেখতে গেলে তো কিছু লাগবে, তাহলে এগুলো অর্থ নয় কি? তাহলে সুদভিত্তিক অর্থনীতিতে যে ব্যক্তি বিশ্বাসী বা যে ব্যক্তি এই সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করবে আর এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, তার নেই ঈমান। তাহলে প্রচলিত সমাজ ব্যবস্থায় দীক্ষিত হতে লাগে ঈমানের দরকার নাই। আপনি আল্লাহর পরে বিশ্বাস, ভগবানের পরে বিশ্বাসী হন, আর আল্লাহর পরে মুসলিমরা আল্লাহর পরে বিশ্বাসী না, তারপরে দিয়ে কৃষ্ণের পরে বিশ্বাসী হন, আর যীশু খ্রিস্টের পরে বিশ্বাসী হন, আর আপনি এই বধির তলায় বসেছিল কে, গৌতম বুদ্ধের উপরে বিশ্বাসী হন, তাতে কিছু যায় আসে না প্রচলিত সমাজ ব্যবস্থায় আপনার চলবার জন্য। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় চলতে হলে সর্বক্ষমতার উৎস সুপারিনটি কার? ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ তাআলা এই জন্যই তো সর্বপ্রথম আদমের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তোমার রব কিনা, সেইটা বলো, যে তুমি আমার সুপারিনটিটা দিচ্ছ কিনা। আচ্ছা আল্লাহ সুপারিনটি কি কেড়ে নিতে পারে? তাহলে আল্লাহ কেন এই কথাটা জিজ্ঞাসা করছেন? আল্লাহ জিজ্ঞাসা করবার একটা কারণ আছে। সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এখানে আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া শব্দ দিয়ে আহত করছে, ডাকছে, আর আইয়ুহা আল ইনসানের পরে আলিফ লাম রয়েছে, এই জন্য দুই মা আলায়ে তারিফ এক জায়গায় আসছে, মানে আর্টিকেল হচ্ছে মারফা, নির্দিষ্ট আর্টিকেল। এটা এই নির্দিষ্ট দুটো আর্টিকেল এক জায়গায় হয়েছে, এই জন্যই আইয়ুহা শব্দ মাঝখান দিয়ে আরবি মুহাম্মদ পার্থক্য করে দিয়েছেন। তাই ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এটি যাচ্ছে। আচ্ছা যান, শরীর দুর্বল তো, আচ্ছা কথা শুনি। আল্লাহ তাআলা বলছেন এই মানুষ তোদেরকে কে ধোঁকা দিয়েছে? রব সম্পর্কে, মানে সুপার পাওয়ার সম্পর্কে তোদের কে ধোঁকা দিয়েছে? সুপার পাওয়ার তো আমার। আল্লাহ বলছেন না সুপার পাওয়ার কার? উনি বলেছেন না আলাস্তু বিরাব্বিকুম, এই সুপার পাওয়ার, যে আমার কি সুপার পাওয়ার তুমি দিচ্ছ? তাহলে হ্যাঁ আপনারই সুপার পাওয়ার, এই কথা বলছেন। এখন কথা হচ্ছে কি, যখন নাকি ওনার সুপার পাওয়ার চলে যাচ্ছে, কেড়ে দিচ্ছে কারা? মানুষে। কেন কাটছে? তাদেরকে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে। কতটুকু? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে একজন জিজ্ঞাসা করছেন যে মানুষকে তো আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে তৈরি করেছেন, তা স্বাধীনতা কতটুকু? তা কাছে তাই দেখবা? তা হ্যাঁ আমি একটু জানতে চাচ্ছি। তো এক পা উঠাও। এক পা উঠিয়ে দাঁড়িয়েছে, এক পায়ে দাঁড়ায় না অনেক লোক। তা ও পা উঠাও, এবার নামিয়ে দিয়ে পা উঠাচ্ছে না, ওটা উঠিয়েছ, এবার ওইটা উঠানো অবস্থায় এটা উঠাও। আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে জিজ্ঞাসা, উনি তো অত্যন্ত হেকমত আছে, ওনার মতো অত বড় হেকমত লোক সাহাবীদের ভিতরে হয়তো আলা তারতিবিল খেলাফা বলা যেতে পারে, কিন্তু অঙ্কশাস্ত্রে হোক, বিজ্ঞান শাস্ত্রে হোক, লাউলা আলিউল্লাহ হালাকাল ওমর, কত কথা না আছে। আচ্ছা যাক, তারপর দুধের ভর আর ওজন নিয়ে যে শিশু ভাগ করে দেওয়া, কত কথা বলবো আলী সম্পর্কে, যাক এর কথা বলতে চাচ্ছি না। আচ্ছা এক পা তুলবার পরে দিয়ে আর এক পা তুলতে বলছে, ওই পা নামিয়ে পা তুলেছে, কারণ এটা তো স্বাভাবিক। ডান পা তোলো, তুলেছি, বাম পা তোলো, ডান পা নামিয়ে বাম পা তুলতে হবে না? কাছে না, ডান পা ওই অবস্থায় থাকবে, তুমি বাম পা তোলো। তা কাছে এটা কি সম্ভব? তার জন্য অতটুকুন ক্ষমতা। কথাটা বুঝতে পেরেছেন? এতটুকুন ক্ষমতা পেয়ে তাই আল্লাহ রুবুবিয়্যাতকে কি করে নিয়েছে? কেড়ে নিয়েছে। সকল ক্ষমতার উৎস জনগণ। আর যদি বাম পা ওই সঙ্গে তুলতে পারতো, দেখেছেন, এটা হাস্যস্কর কথা নয়, কিন্তু এটা বড় সাংঘাতিক। এটা মাওলানা হযরত আলীর একটা ঘটনা, এটা বিশাল ঘটনা, এটা হ্যাঁ ব্যাপক কথা আছে এর ভিতরে। যাক ওসব কথা বলতে সবাই হয়ে গেছে এখন তো, এখন 5 মিনিট। আচ্ছা তাহলে কথা শেষ হবে কথা, তাই তো আপনারা বুঝতে পেরেছেন কথাটা, তাই না? তাই মানুষের যে একটুখানি ক্ষমতা দিয়েছেন, এই দেওয়াতে আল্লাহ তাআলা সুপারিনটি কেড়ে নিয়েছেন। আচ্ছা বলেন নিনি, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসটা দাবি করল বান্দার কাছ থেকে?
মনে নেই? আলাস্তু বিরব্বিকুম এই কথাটা সর্বপ্রথম বললেন না উনি? উনি কি বললেন যে আমি সৃষ্টিকর্তা? উনি কি বললেন আমি রিজিকদাতা? এই কথা বললেন না, কোন কথাটা বললেন? তাই এটা এই কথাটাই অত্যন্ত গুরুত্ব আছে না? শয়তান দেখেছে যে যদি সত্যিকার এই প্রথম যে আল্লাহর দাবি এইটা যদি আমি নাকাশ করে দিতে পারি, কোটি কোটি মানুষ একেবারে পথভ্রষ্ট হয়ে যাবে। তাই সে গির্জাতে যাক, চাই সে প্যাডাগোই যাক, চাই সে মসজিদে যাক, চাই সে মন্দিরে যাক, কোনো কিছুতে এই কাজে আসবে না। তাহলে ধর্মীয় ব্যাপার বাতিল হয়ে যাচ্ছে না এবার? বুঝতে পারেননি? সব জায়গায় বাতিল হয়ে যাচ্ছে না? আপনার মসজিদা সব বাতিল হচ্ছে না? যদি আপনার সামাজিক ব্যাপারটা যদি সত্যিকারী আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী যদি না চলে, তাহলে প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা করলে কিন্তু একক হিসাবে যদি কেউ বিপক্ষতা করে তাহলে কিন্তু সে বলো চরম গিল্টি, কিন্তু অপরাধী। গিল্টি মানে অপরাধী, ঠিক কি ঠিক না? কয়েকবার জেলে যেতে হয়েছে না আমার? হয়তো আমার গোপন খবর আপনারা রাখেন না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে কি আপনাদের বিশ্বাস হয় যে আমার সত্যি রাইফেল ছিল সেদিন? আমি কোনদিন রাইফেল নিয়ে বেড়াইছি? আমার কাছে পিস্তল ছিল, আমার কাছে বোমা ছিল, আমার কাছে বোমা বান্ধার হাতিয়ার ছিল। আমি খড়িংচি এই নৌকা পড়ালাম, আমি হাকিমপুর মাদশার প্লেগ্রাউন্ডে আমি লোকজন নিয়ে একেবারে গিয়ে আক্রমণ করতে গিয়েছিলাম। সেখান থেকে আমি যন্ত্রপাতি ফেলেছি, সব দড়ি মারিছি, এতগুলো কেস আমার পরে। এটা কি বলবো যে আমার অস্ত্র কেস দিল, সব কয়টা অস্ত্র কেস দিল আমার। তা আপনাদের কতটুকু বিশ্বাস হয় আমি জানি না, কিন্তু বিশ্বাস হলেই তো একটু ভয় করার দরকার। ভয় করার দরকার না? জোরে বাপ রে বাপ, এত বড় একজন অস্ত্র কেসের আসামি, এত অস্ত্র তার কাছে, তাই তো নিশ্চয়ই যখন এখন তো পকেটে থাকতেও পারে। কিন্তু বিষয়টা কি ব্যাপার? এই প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা যারা একটু করেছে, এই যে শতকরা 35, এই মানে 400 জনের ভিতরে 35 এবার ধরে দিলাম, তাহলে আরো কমে আসলো না? আরো কমে আসলো না? এরা কি জন্য বলেন তো? এদের বাধ্যতামূলক করতে হচ্ছে। সবাই নির্বিঘ্নে থাকছে, নামাজ পড়ছে, পড়নেওয়ালা নামাজ পড়ে যাচ্ছে, জিকির করছে, সব কিছু করছে, পীর সাহেবের কাছে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, মানিকগঞ্জে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। পীর সাহেবকে কি বলে দিচ্ছে যে ওরে বাবা আমাদের তো কেউ কিছু কয় না। এটা আমার কথা নয়, আপনারা শুনেছেন এই সমস্ত কথা, শোনেন নাই? পীর সাহেবরা বলে দিচ্ছে না আমাদের তো কেউ কিছু করছে না। একথা বলছে কি বলছে না? আজকাল কিন্তু একটা কিন্তু হিন্দু সমাজ তৈরি হচ্ছে, তা আপনারা জানেন যে যুবকরা কিন্তু দারুণভাবে জেকে বসছে, আপনারা জানেন না এই ব্যাপারটা। আপনারা যারা জেনারেল শিক্ষিত বা যারা হিন্দুদের সঙ্গে আতাত আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, তারা কিন্তু গোপনে এগুলো করছে। কিন্তু এরাও বলছে কই আমাদের তো সরকার ধরে না। বৌদ্ধরাও বলছে যে আমাদের তো ধরে না, আমরা তো ধর্মের কাজ করছি। তাহলে এই যে গুটি কয়েক মুসলিম, এরা কেন এই সমস্ত করতে যাচ্ছে? এরা তো নামাজ রোজা করলেই তো হয়ে যেত। আদারওয়াইজ অন্যান্য যারা আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, তারা নামাজ রোজা নিয়ে পাগল আছে না? তা পাগল বলতে যে তারির উপরে সর্বস্ব মনে করছে কি করা, জান্নাতে যাওয়া। আমি কিন্তু সেগুলো করতে নিষেধ করছি না, আপনার নাম হোক আওয়ামী লীগ করছেন, কিন্তু সমাজ ব্যবস্থা যেটা চলছে এইটাকে পাল্টিয়ে আপনি আল্লাহর দেওয়া দিনী ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, আপনার নাম আওয়ামী লীগ হোক, অসুবিধা নাই। তাই ওই মসজিদে আমি বললাম যে আওয়ামী লীগ করুক, তাতে অসুবিধা নেই। সবাই বলছে কি হলো, কিন্তু যেই আমি সংজ্ঞা দিয়ে দিচ্ছি কথা তাতে কোনো অসুবিধা নেই। নামে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা বলবো একটু পরে, 5 মিনিট সময় আছে যখন বলবো। তাহলে দেখি আপনি সুদভিত্তিক অর্থনীতি চলছে, এখন চলছে না? আর কোরআন যেটাকে আপনি সর্বস্ব কিতাব মনে করছেন, যেটার বুনিয়াদে আপনি আজকে এখানে এসছেন, সেখানে বলছে যে সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী হলি বা ওটা করলে তার ইমান নাই। আচ্ছা আপনার যদি ইমানই না থাকে তাহলে আপনি মসজিদে কেন আসবেন? আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনি নিজেই ইমানদার নয়। নামাজ তো ইমানদারের উপরে ফরজ, ঠিক না? নামাজ ইমানদারের পরে ফরজ না? আপনার ইমানই নাই। আর আল্লাহ তাআলার সুপ্রিম পাওয়ার যারা না মানে তারা কাফের। আপনি অন্যান্য আলেমদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে ও লোকের মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, এমনিও আমার মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে, কথা ঠিকই। আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, সকল ক্ষমতার উৎস জনগণ যারা বলবে তারা কুফরি মতবাদে বিশ্বাসী। আমি জেলে যাব তাতে আপত্তি নাই আমার, এই অবস্থায় হয়তো জেলে যাব, কোনো অসুবিধা নাই। তবুও সত্য কথাটা আপনারা জেনে নেন, আমি বহুত আগে ওই কথাটা বলেছি। কিন্তু আমরা নামাজ পড়ছি,
মনে করছে যে সামাজিক ব্যবস্থার সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থা, আল্লাহ রসুল যেটা দিয়ে গেছেন, আল্লাহ রসুলের আপনারা ভালোবাসেন, বাসেন না? জামা কাপড় আর টুপি আর ফতেহ আজদমে হালুয়া রুটি, একেবারে রসুলের জন্য কেজে। দেখেন না মাইকি যে রসুলের জন্য, রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসা। ওরে রসুলের ভালোবাসা মানে ও কি বিধি মানুষ না? এখন আসে, এখন আসে। তাহলে রসুলের ভালোবাসা মানে রসুলের রেখে যাওয়া আদর্শ অনুযায়ী চলা না? রসুলের ভালোবাসা মানে কি কি সেই কার কথা যে মানুষ একটা আর একটার সঙ্গে যে ভালোবাসা অনেক সময় অনেক রকমের আছে না, এইরকম কোনো কিছু। একটা লম্বা জামা বানিয়ে ফেললেন যে বাবা আমি রসুলকে খুব ভালোবাসি। আচ্ছা বলেন তাহলে যদি লম্বা জামায় রসুলের ভালোবাসা হয় তাহলে আবু জেহেলের মতো এত কেউ ভালোবাসেনি। কারণ আবু জেহেল, রসুল গরিব ছিল, কিন্তু আবু জেহেলকে বলে নাই ইয়া আবু জেহেল ওয়াজাদাকা আইলান ফাগনাকা, এই আবু জেহেল আমি তোমাকে গরিব পেয়েছিলাম, তোমাকে ধনী করে দিয়েছি। এ কথা কি কোরআনে কোনো জায়গায় বলেছে? তাহলে আবু জেহেল নিশ্চয়ই ধনী ছিল। আবু জেহেল কি ছিল? মোহাম্মদের থেকে ধনী ছিল না? কারণ আবু জেহেলের বাপ থাকতে, তার দাদা থাকতে বাবা মারা যায় নাই, তাহলে পৈতৃক সম্পত্তি পেয়েছে। আর রইসুল কুরাইশ সে লোক তো ধনী, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা থাকতে বাবা মারা গেছে, একটি সত্যও পাই নাই। কথা বুঝতে পারি? এতিম, তাহলে ইনি তো গরিব। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, তোমাকে কি পেয়েছিলাম? গরিব পেয়েছিলাম, জুয়াল পেয়েছিলাম, তোমাকে আমি ধনী করে দিয়েছি। তাহলে জামা কাঠটা লম্বা থাকতে পারে বলেন তো? জোরে বলছেন না কেন? ও আবু জেহেলের কথা বললে কি আপনাদের অসুবিধা আছে? হ্যাঁ, মোহাম্মদ কতবার বলেছে তা জানেন? যুদ্ধের ময়দানেও মোহাম্মদ আবু জেহেলের কথা বলেছে, বলে নাই? বদর প্রান্তরে যখন নাকি এ কাল্লা ডাকার সবাই বলেছে যে সেই রইসুল কুরাইশ আবুল হেকামের কাল্লা, তখনও আবু জেহেল বলতে সাহস পায় নাই। বুঝছেন? ইন্তেকালের আগ মুহূর্তে আবু জেহেল এই কথা হচ্ছে, আমার আফসোস যে মদিনার কৃষকের ছেলেরা আমাকে আজকে মেরে দিয়েছে, আমি রইসুল কুরাইশ, তা আমার গর্দানটা তুই একটু একেবারে নিচের দিকে কাটিস, যাতে নাকি উপরে তুলি বোঝা যায় যে মক্কার সর্দারের মাথা। ভাবতে পারেন তার কথা আবু জেহেল বলা যায়? মূর্খের পিতা আবুল হেকাম, বুদ্ধিমানের পিতা। আপনারা আরবিটা জেনে নেন। তাহলে এই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মনে করেন যে মোহাম্মদকে, আল্লাহ রসুলকে ভালোবাসি লম্বা জামা গায়ে দিয়ে, এটাই যদি মনে করেন, তাহলে আবু জেহেলের সঙ্গে কেউ পারে নাই। তখন যে তাহলে কি বাদ দেবো? বাদ দিতে হবে না, বাদ দিতে হবে না। আপনি ওই জামা গায়ে দেন, কিন্তু আল্লাহ রসুল যে দ্বীনি ব্যবস্থা এনেছেন, যার জন্য দান্নান মোবারক শহীদ হয়ে গেছে। দান্নান ওই যে বলে না, কিসাই বলে না, যে বলে যে তোমাদের দাঁত আছে কেন? কাছে কেন? তো ওহদ ময়দানের দাঁত ভেঙে গেল, তা কোন যে ভাঙিল তা তো বলতে পারি না, পাথর দিয়ে বাড়িয়ে 32টা ভেঙে ফেলেছে। আচ্ছা ওখানকার ভালোবাসা, আর যারা যুদ্ধের ময়দানে শহীদ হলো, মারামারি করতে গেল, এদের দাঁত আছে বুঝে বলতে তোমাদের কোনো ভালোবাসাই নেই। এটা পাগলামি ভালোবাসা না? এই যে কিস্সাগুলো বলে, এটাগুলো সব পাগলামি। ওয়াইসকুরুদ্দিন 32 দাঁত ভেঙে ফেলেও আল্লাহ রসুলের খুব ভালোবাসে। আচ্ছা দরকার তাই? তাহলে আমার ছেলের মতো হয়ে গেল না? আমি ভাদ্রার মাঠে আমার 5 বিঘে জমি বৈশাখ মাসে পানি হয়েছে, আমি পাট বুনতে গেছি, আমার মেয়েকে পাঠিয়ে ফেলেছে ভাদ্রাওয়ালারা। ওই জমি নিয়ে তো গন্ডগোল আছে, কেস চলছে। আমার 2 ছেলে শুনেছে, বাইরে যেয়ে জিএডির কষা দিয়ে বেড়া ঘেরা রয়েছে। এক ভাই একটা তুলেছে, আর এক ভাই আর একটা তুলেছে। আচ্ছা তুই একটু বেকা হ। তাছে কেন ভাই? তাছে আব্বার মেরেছে সৌজন্যমূলক, আমাদের একটু মাইর খাইতে হবে না? বড় ভাই ছোট ভাইয়ের পিঠে বাতার পথে ঘুরিয়ে বেগেছে বাড়ি, মাল দিত বেকা হয়ে গেছে। ভাই তুই তাছে তা আমার একটু মারবি। তা 2 ভাই মার খেয়ে 2 বারান্দায় শুয়ে দিয়েছে, কাতরাচ্ছে। বাবার হাতা সিং করে এই দিয়েছে, 1 বারান্দায় এই যে করছে যে ছেলেরা কই? তাছে আর পশ্চাও, তোমার জন্যই আজকে তোমার সৌজন্যে তোমার বেগেছে, এইটা আদায় করতে যে 2 ভাই ওই কাফলো কষা বরিশালের কথা, মানে জিএলির ডাল তাই দিয়ে এক অপরের পিঠি বেরিয়ে সটা ধেয়ে দিয়েছে। আচ্ছা কদিন এই ভালোবাসা না? ওটা ওয়াইসকুরুদ্দিন ভালোবাসা এইরকম না? তাহলে এটা কি ভালোবাসা না? 2 ভাই 2 লাঠি নিয়ে দৌড়িয়ে যে আব্বার ঠেকানো বা তাদেরকে প্রতিহত করা। তাহলে ওহদের ময়দানে আসা দরকার ছিল না? মৌলবীরা ওয়াজ করে, আরে বাপরে ওয়াইসকুরুদ্দিন ওয়াজে কেন নিয়ে গড়াগড়ি যাচ্ছে। আমি বললে এবার এগিয়ে গিয়েছে। ওই পহেলা যখন মসজিদে আসলাম, যেই বলিসি করছে দিয়ে কিরকম হইলো, তাহলে আমার ছেলে কষা দিয়ে বাড়ি খেয়েছে, তাহলে ভালো কাজ করেছে। যখন যুক্তি দিলাম পাচ্ছে, দেখেছো? তাহলে ব্যাপার হয়ে গেছে এই দ্বীনি ব্যবস্থা, আল্লাহ তাআলার দ্বীনি ব্যবস্থা আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য
তখন তো উহুদ প্রান্তরে কয়েকজন মারা গেছে, এখন চেষ্টা করে দেখেন কত শত আপনারা জেলে যাবেন তার ইয়াত্তা নাই, কত শত লোক ফাঁসিতে উঠবেন তার বলার কথা নয়। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যে আল্লাহ তাআলা দল দল ঘোড়া তৈরি করতে বলেছেন, আল্লাহর শত্রু তো আমাদের শত্রুকে কি ভীত সন্ত্রস্ত করবার জন্য এখন কিন্তু দলদল ঘোরা না, এখন কিন্তু মানুষ কাল ভাগ করা। আপনারা যারা নামাজ পড়েন, যারা মুসলমান দাবি করে, তাদেরকে বুঝান যে না, সমাজ ব্যবস্থায় যদি ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা যদি না হয়, এ নামাজ ভাই কিচ্ছু না, তাহলে পরিত্রাণ পাবেন। নসিব কিন্তু গড্ডলিকা প্রবাহের মতো যদি আপনারা স্রোতে ভেসে যান, নামাজ রোজা হজ যাকাত এক টানে লাল কালি মেরে দেবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।